ভরে নিও বাসি ও গো সুর থেকে সরে নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। তুমি ভরে নিও বাসি ও গো সুর থেকে সরে নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। এই তাসের ঘর বেঁধে তুমি ভেঙে দিও না, আ আ আ যেতে দাও আমায়, ডেকো না। কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায়, ডেকো না। কিছু বলবে কি না না না, পিছু ডেকো না, যেতে দাও আমায়, ডেকো না। পর্ণা দাস বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, কিন্তু বেশিরভাগ সময় আপনি গান করেছেন ভারতীয় জনপ্রিয় শিল্পীদের সঙ্গে। যদি একটু নাম উল্লেখ করে বলি, কুমার শানু, উদিত নারায়ণ, এরপরে শান, জাভেদ আলী, এরপরে নচিকেতা, তাদের সঙ্গে আপনি কাজ করেছেন। বাংলাদেশের কোনো সিঙ্গারদের সঙ্গে আপনাকে ওইভাবে আসলে দেখা যায়নি কেন? দেখা যায়নি বলাটা ভুল হবে। আমি আমার যখন স্টেজ শো করি ফার্স্ট, একদম যদি শুরু থেকে আমি বলি যে ফার্স্ট আমি যখন স্টেজ শো করি তখন কিন্তু একদম গুণী গুণী মানুষদের সঙ্গে আমার স্টেজ শেয়ার করা হয়েছে। জগন্নাথ হলে আমার প্রথম স্টেজ শো হয় স্বাধীনতার গান দিয়ে। তখন সেখানে শ্রদ্ধেয় শিল্পী রফিকুল আলম ছিলেন এবং অনেক নামি নামি মানুষজন ছিলেন। আসলে আমি খুব ভয়ও পাচ্ছিলাম তখন, খুব নার্ভাস ছিলাম। তো আমি বলবো কি, সত্যি বলতে আমার বাংলাদেশের যত বড় বড় আর্টিস্ট আছেন তারা আমাকে এত স্নেহ করেছেন, এত ভালোবেসেছেন, আমার একবারও মনে হয় না যে আমি তাদের সঙ্গে কোনো কাজ করিনি। আমি তাদের সঙ্গেই ওঠা বসা, তাদের সঙ্গেই। সেটাই তো আমি বলতে চাচ্ছি যে উঠা বসা তাদের সঙ্গে, কিন্তু আপনি কাজ করছেন বারবারই ভারতীয় শিল্পীদের সঙ্গে। বিষয়টা আসলে কি? না আসলে বিষয়টা ওটা নয়। বিষয়টা হচ্ছে আমি বাংলাদেশে একটা সোলো গান করি। সেই গানের কথা সুর ওপার বাংলার ছিল, কলকাতার, এবং অনন্য মামুন পরিচালিত ছিল একটা মিউজিক্যাল ফিল্ম। এটি আমার ফার্স্ট ছিল। তো তারপর হচ্ছে যে আমার ফ্যামিলিগতভাবে আমি গানের জগতে এসেছি। যেমন আমার বাবা তবলা বাজায়, গান করে। তার দাদা মানে একদম শুরু থেকেই কিন্তু আমার গানের ব্যাপারটা হচ্ছে এরকম যে পারিবারিক। তো সেই অর্থে আমার মা বাবার খুব ইচ্ছে যে আমি ওপার বাংলার যেই জনপ্রিয় মানুষগুলোর কথা বলছিলেন, যে শ্রদ্ধেয় শিল্পী কুমার শানু, উদিত নারায়ণ, ওনাদের সঙ্গে যেন কোনো একটা কিছুতে আমি থাকতে পারি। এটা আমারও একটা স্বপ্ন ছিল, সেইটাই বাস্তবায়িত করতে চেষ্টা করছি। বাংলাদেশে কাজ করিনি এটা বলাটা ভুল হবে, করেছি, কিন্তু আমার ইন্ডিয়ার সঙ্গে এত ভালো একটা কানেকশন এবং আমার সঙ্গে খুব মিলে যায় তাদের কথা বা তাদের কাজ করার ধরন, সব কিছু মিলিয়ে আমার সঙ্গে ওদের কেমন যেন একটা ভালো একটা কানেকশন হয়ে গেছে এবং খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। তো যেখানে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় তাহলে ওইটা কিন্তু বাড়তে থাকে। সেই অর্থে কাজগুলো আসলে ওই একটা দুটো তিনটে এরকম করতে করতে কতগুলো গান যেন হয়ে গেল। তো এইভাবেই আসলে আমার ইন্ডিয়াতে কাজ করা। ভবিষ্যতে অবশ্যই বাংলাদেশে সেরকম সুযোগ পেলে, ভালো কাজের অফার আসলে অবশ্যই করব, কেন করব না।